হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। এর আগের ক্লাসে আমরা কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্ক সম্পর্কে আলোচনা করেছি। এটা হচ্ছে তাপীয় প্রসারণের লেকচার নাম্বার 3। আজকের তারিখ হচ্ছে 9 জুলাই। যারা এর আগের ক্লাসে আমাদের লেকচারগুলো এখনও দেখোনি, তোমাদের আই বাটনে, উপরে আই বাটনে বা নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা গিয়ে ভিডিওগুলো আগে দেখে নেবে, ঠিক আছে? আজ উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে এর পৃষ্ঠতলের একক ক্ষেত্রফলে যে পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি হয় তাকে ওই কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলা হয়। এই ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের এটা হচ্ছে বিবৃতি, ঠিক আছে? এরপরে আমরা এই ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপটা কি সেটা আমরা দেখব। গাণিতিক রূপ দেখো, ধরো কোনো কঠিন পদার্থের যখন তার উষ্ণতা θ1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, সেই অবস্থায় তার ক্ষেত্রফল হচ্ছে A1। এরপর আমি উষ্ণতা বৃদ্ধি করলাম, উষ্ণতা বৃদ্ধি করে সেটা হলো θ1 থেকে হয়ে গেল θ2 ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় তার ক্ষেত্রফল হলো A2। উষ্ণতার বৃদ্ধি কত হলো? আমি যদি ধরি যে উষ্ণতার বৃদ্ধি কত করলাম, উষ্ণতা বৃদ্ধি সমান θ2 মাইনাস θ1 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? আচ্ছা, ক্ষেত্রফল বৃদ্ধি কত হলো? ক্ষেত্রফল বৃদ্ধি সমান A2 মাইনাস A1, ঠিক আছে? এখানে দুটো সমীকরণ আছে। প্রথমটা হচ্ছে এই যে ক্ষেত্র প্রসারণ এটা দুটো জিনিসের উপর নির্ভর করে। এক হচ্ছে কি না, তার প্রাথমিক যে ক্ষেত্রফল ছিল তার সাথে সমানুপাতিতে পরিবর্তিত হয় এবং উষ্ণতার উষ্ণতা বৃদ্ধির সাথে সমানুপাতিতে পরিবর্তিত হয়। এক নম্বর কি না, ক্ষেত্র প্রসারণ A2 মাইনাস A1 প্রপোর্শনাল টু A1 প্রাথমিক ক্ষেত্রের সাথে সমানুপাতিক, এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে A2 মাইনাস A1 প্রপোর্শনাল টু θ2 মাইনাস θ1 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধির সাথে এর সমানুপাতিতে পরিবর্তিত হয়। এই দুটো সমানুপাতিকে যদি আমরা একসাথে করে নিই, আমরা পাবো A2 মাইনাস A1 প্রপোর্শনাল টু A1 θ2 মাইনাস θ1 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? এই যে থিটা, এই যে সমানুপাতিক চিহ্ন, এই সমানুপাতিক চিহ্নটা আমরা যদি তুলি, একটা সমানুপাতিক ধ্রুবক বসবে। সেই সমানুপাতিক ধ্রুবকটাকে আমরা লিখব বিটা। তাহলে A2 মাইনাস A1 সমান বিটা A1 θ2 মাইনাস θ1 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? আচ্ছা, এই বিটাটাকে বলা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। এই বিটাটা কি? ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তাহলে এর বিটার মানটা আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ বিটা সমান A2 মাইনাস A1 ডিভাইডেড বাই A1 θ2 মাইনাস θ1, ঠিক আছে? দেখো, বিটার মান পেয়ে গেলাম আমরা। বিটা সমান কি পেলাম? A2 মাইনাস A1 অর্থাৎ ক্ষেত্রফল বৃদ্ধি ডিভাইডেড বাই প্রাথমিক ক্ষেত্রফল গণিত উষ্ণতার বৃদ্ধি। এই বিটাকে আমরা কি দ্বারা চিহ্নিত করছি? তাহলে এই বিটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। আলফা কি ছিল? আলফা ছিল রৈখিক প্রসারণ গুণাঙ্ক এবং বিটা ছিল ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। রৈখিক প্রসারণ গুণাঙ্ক বলার সময় আমি বলেছিলাম যে উষ্ণতার স্কেলের যদি পরিমাপ ভিন্ন ভিন্ন হয় তাহলে তার কিন্তু রৈখিক প্রসারণ গুণাঙ্ক বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন দেখো, আলফা এফ অর্থাৎ রৈখিক প্রসারণ গুণাঙ্ক যদি ফারেনহাইট স্কেলে হয় সেটা 5/9 ইন্টু আলফা সি। রৈখিক প্রসারণ গুণাঙ্ক সেলসিয়াস স্কেলে 5/9 টাইমস। ঠিক একইভাবে যদি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক পরিবর্তিত হয়, প্রত্যেকটা স্কেলের জন্য ভিন্ন ভিন্নভাবে পরিবর্তিত হবে। এখানেও দেখো যে বিটা এফ সমান 5/9 বিটা সি, এটা একটা সম্পর্ক। যেখানে হচ্ছে ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হচ্ছে তোমার হচ্ছে বিটা এফ, এটা হচ্ছে ফারেনহাইট স্কেলের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আর বিটা সি হচ্ছে সেলসিয়াস স্কেলের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। আগের দিন আমি বলেছিলাম আলফা সিটা কি? আলফা সিটা হচ্ছে সেলসিয়াস স্কেলের রৈখিক প্রসারণ গুণাঙ্ক এবং আলফা এফটা হচ্ছে ফারেনহাইট স্কেলের রৈখিক প্রসারণ গুণাঙ্ক। এবার ধরো কোনো অঙ্কে আমাদের A1 এর মান, বিটার মান, θ2 এবং θ1 এর মান দেওয়া আছে, সেখানে আমরা A2 এর মানটা কিভাবে বের করব? তাহলে A2 এর সূত্রটা কি সেটা আমাদেরকে জানতে হবে। দেখো, সমীকরণটা কি ছিল না, বিটা সমান A2 মাইনাস A1 ডিভাইডেড বাই A1 θ2 মাইনাস θ1, এটা ছিল কি সমীকরণ। তো আমাদেরকে বের করতে হবে কি? A2।
a2 এর মান বের করতে হবে। তাহলে a2 সমান কি, a2 মাইনাস a1 সমান কি, a2 মাইনাস a1 সমান বিটা a1 থিটা 2 মাইনাস থিটা 1। ঠিক আছে, তাহলে a2 সমান কি, a1 প্লাস বিটা a1, a1টা এদিকে চলে আসছে, থিটা 2 মাইনাস থিটা 1। ঠিক আছে, a2 সমান এখান থেকে দেখো দুটো a1 আছে, a1টাকে আমরা যদি কমন নিই আমরা কি পাবো না, a1 কমন নিলে পড়ে থাকবে 1 প্লাস বিটা থিটা 2 মাইনাস থিটা 1। এই সমীকরণে a1 বিটা এবং থিটা 2 বা এবং থিটা 1 এর মান যদি আমরা বসাই তাহলে a2 এর মান আমরা কি করব, বের করাতে পারবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এরকম পুরো চ্যাপ্টারটা আমাদের ভিডিও আছে, প্লেলিস্ট আছে, তোমরা আমাদের প্লেলিস্ট সেকশনে গিয়ে চেক করতে পারো। আর যদি তোমাদের আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী ভিডিওর জন্য। ঠিক আছে, আর যদি তোমাদের কোনো জায়গায় কোনো অসুবিধা হয়ে থাকে তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো, আমরা সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করব পরবর্তী ভিডিওর আগেই।